আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের আমাদের 6 অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন, যেটা এসেছিল 18 সালের বোর্ড প্রশ্ন। সকল বোর্ড 18 সালের সবগুলো বোর্ডে একই প্রশ্ন হয়েছে। সো আমরা এখানে যদি খেয়াল করি যে এই জায়গার মধ্যে আমাদের বলা আছে এবিসি ত্রিভুজের এম ও এন যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু। কি বলা হচ্ছে? এবিসি ত্রিভুজের এম ও এন এ বি ও এসি এর মধ্যবিন্দু এবং বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক পি বিন্দুতে মিলিত হয়েছে। এখন ক নম্বরে বলছে চিত্রটা অঙ্কন করো। খুবই সহজ। তাহলে ত্রিভুজটা কি? ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি। এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন বলছে এম ও এন, এম কার মধ্যবিন্দু? এ বি এর, এন এসি এর। তাহলে এ বি এর মধ্যবিন্দু যেটা সেটা হচ্ছে এম, আর এসি এর মধ্যবিন্দু যেটা সেটা হচ্ছে এন। এরপরে বলছে বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক পি বিন্দুতে মিলিত হয়েছে। এই যে বি কোণ যেটা আছে, এই যে কোণটা, এই বি কোণ, এটা সমদ্বিখণ্ডক, মানে এই কোণকে অর্ধেক করে যে রেখা, এটা হচ্ছে তার সমদ্বিখণ্ডক। আর সি কোণকে অর্ধেক করে যে রেখা, এটা হচ্ছে তার সমদ্বিখণ্ডক। এই দুইটা সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা হচ্ছে পি। এই যে এটা, এখন এটা বলতেছে চিত্রটি অঙ্কন করতে হবে। তো প্রথমে তুমি যে কোনো মাপে একটা চিত্র অঙ্কন, যে কোনো মাপে তুমি একটা এবিসি ত্রিভুজ, কারণ এখানে বলা নেই এবিসি ত্রিভুজটা সমবাহু না সমদ্বিবাহু, যে কোনো মাপে এঁকে ফেলবা। তারপরে তুমি এই বাহুটার, এই যে এই বাহুটার তুমি যদি 8 সেন্টিমিটার নাও, 4 সেন্টিমিটারের মধ্যে একটা দাগ দিবা। এটা যদি 8 সেন্টিমিটার হয়, একদম মাঝখানে যেটা 4 সেন্টিমিটার দাগ দিবা। ঠিক আছে? এটার নাম দিবা এম, আর এটার নাম দিবা এন। আর কোণকে অর্ধেক করে কিভাবে? প্রথমে তুমি এখানে কেন্দ্র করে যে কোনো মাপে একটা বৃত্তচাপ, এবার এখানে কেন্দ্র করে অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ, এবার যোগ করলে এটার অর্ধেক হয়ে গেল। আবার এখানে কেন্দ্র করে যে কোনো মাপে একটা বৃত্তচাপ, এবার এখানে কেন্দ্র করে এটার অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে কেন্দ্র করে ওই একই মাপে একটা বৃত্তচাপ, এরপর এটার সাথে এটা যোগ করে দিবা। তো এটা যে বিন্দুতে মিলিত হয় সেটার নাম দিবা পি, শেষ। আর এটা হচ্ছে এ বি সি, এভাবে অঙ্কন করে ফেলবা। ক নাম্বার শেষ। খ নাম্বার প্রশ্ন আসুন। খ নম্বর প্রশ্ন এখন বলতেছে এই যে এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, এখানে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এম, আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে এন। এখন আমাদের প্রশ্নে বলতেছে যে এই এম এন আর বিসি হচ্ছে সমান্তরাল। সমান্তরাল মানে এদের মধ্যবর্তী গ্যাপ সেম, অর্থাৎ এই যে এম এন বাহু আর সমান্তরাল হচ্ছে বিসি বাহু। এটা আমাদের বলতেছে যে এম এন বাহু আর বিসি বাহু হচ্ছে সমান্তরাল। ওকে। আবার বলতেছে এম এন বাহু সমান হাফ অফ বিসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। কি? এম এন বাহু, এই যে এই এম এন বাহুটা, এটা হচ্ছে বিসি যেহেতু বড়, বিসির সমান না, বিসির অর্ধেক, এই যে হাফ অফ বিসি। এই বিসি বাহুকে অর্ধেক করলে এম এন বাহুর সমান হবে। অর্থাৎ বিসি বাহু যদি 10 হয়, এম এন বাহু 5, অর্থাৎ বিসি বাহুর অর্ধেক হবে এম এন। তো এই দুইটা জিনিস আমাদের প্রমাণ করতে হবে। আমরা প্রায় প্রত্যেকটা বোর্ডে দেখি এরকম টাইপের একটা সৃজনশীল আসে, খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি একটু সমাধান করার চেষ্টা করি এটা, তাহলে কিভাবে করতে পারি। তো প্রথমে আমরা আমাদের চিত্রটা অঙ্কন করে নিব। তো চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আমরা এখানে দেখবো একটু চেঞ্জেস আছে। সেটা কি? সেটা হচ্ছে এই এম এন বাহুটাকে তুমি সামনে কিউ পর্যন্ত বর্ধিত করবা। কতটুক? কিউ পর্যন্ত। বর্ধিত করলে কি হবে? কিউ পর্যন্ত যদি বর্ধিত করো, তাহলে সেই ক্ষেত্রে তোমার এই এম এন বাহুটা এই এন কিউ বাহুর সমান হবে। মানে তুমি যে কোনো মাপে বাড়াইতে পারবা না, এম এন যতটুক ঠিক ততটুক বাড়াইবা কিউ পর্যন্ত, এরপর সি আর কিউ যোগ করবা। এটা হচ্ছে আমার এক্সট্রা লাগবে এটা প্রমাণ করতে গেলে। আচ্ছা, এখন আসো, এখন আসো আমরা কিভাবে প্রমাণটা করতে পারি। তো প্রথমে আমরা এখানে বিশেষ নির্বাচন বলে নিব, যেটা আমাদের দেওয়া ছিল এবিসি ত্রিভুজের এবি ও এসি এর মধ্যবিন্দু এম আর এন। প্রমাণ করতে হবে এম এন সমান্তরাল বিসি আর এম এন সমান হাফ অফ বিসি। অঙ্কনে গিয়ে কি বলবো? এম এন কে আমরা কিউ পর্যন্ত বাড়াবো যেন এম এন বাহু আর এন কিউ বাহুটা সমান হয়। এই যে এম এন বাহু আর এন কিউ বাহু সমান হয়, এরপর কিউ এর সাথে সি যোগ করে দিব। এটা হচ্ছে অঙ্কন। মেইন কাহিনী হচ্ছে প্রমাণে এসে। প্রমাণে আমাদের কি করতে হবে? প্রমাণে এসে আমাদের প্রথমে এই যে ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা, উপরের ত্রিভুজটা আর এখানে নিচে ডান পাশের ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। সর্বসম মানে একদম সমান। এখন দুইটা ত্রিভুজ একদম সমান হয় যদি ওই দুইটা ত্রিভুজের দুই বাহু আর একটা মধ্যবর্তী কোণ যদি সমান হয়। তাহলে দেখো এই ত্রিভুজের এম এন বাহু আর এই ত্রিভুজের এন কিউ বাহু কিন্তু সমান। কেন? কারণ আমরা বলছি এম এন কে আমরা কতটুকু পর্যন্ত? এন কিউ পর্যন্ত বাড়াই যেন এম এন আর এন কিউ সমান হয়। আমরা অঙ্কনে বলছিলাম, এই যে অঙ্কনে বলছে এম এন আর এন কিউ যেন সমান হয়, আমরা আঁকছি ওইভাবে। তার মানে এই ত্রিভুজের এক বাহু আর এই ত্রিভুজের এক বাহু কিন্তু সমান হয়ে গেছে। এবং এই ত্রিভুজের এ এন বাহু আর এই ত্রিভুজের সি এন বাহু, এই দুটোও কিন্তু সমান। কেন? কারণ ওই যে প্রশ্নে বলছে এসি এর মধ্যবিন্দু এন, তো এন যদি মাঝখানের বিন্দু হয় তাহলে এটা আর এটা সেম, এই অংশটা আর এই অংশটা সেম, তাহলে এই বাহু আর এই বাহু কিন্তু সমান হয়ে গেছে। এই যে দেখো, এই যে এম এন আর এন কিউ সমান, কারণ আমরা আঁকছি এইভাবে, আর এ এন আর সি এন সমান, কারণ এন হচ্ছে এসি এর মধ্যবিন্দু। দুইটা বাহু সমান করছি, এবার একটা কোণ সমান করতে হবে। দেখো দুইটা রেখা একটা আরেকটাকে ছেদ করলে এখানে যে কোনো একটা কোণ আর তার বিপরীতে যে কোণটা থাকবে, এই দুইটা কোণ সমান, এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ। তো তুমি যদি দেখো এখানে একটা দুইটা রেখা একটা আরেকটাকে ছেদ করছে, তাহলে এই কোণের বিপরীতে কোন কোণ আছে? এইটা, তো এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ, আর এটা সমান হয়। তার মানে এই কোণটার এই কোণটা সেম, সমান।
তাহলে এখন আমরা বলতে পারি ইয়েস এই কোণ আর এই কোণ যেহেতু সমান, তাহলে কি হইলো, এই ত্রিভুজের একটা কোণ এই ত্রিভুজের একটা কোণ সেম হয়ে গেল। তাহলে এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে দুই বাহু সমান হইলো, এ বাহু আর এই বাহু দুইটা বাহুর সাথে দুইটা বাহু সমান, এবং একটা কোণ সমান হলো, এদের অন্তর্ভুক্ত কোণ যেটা এই কোণটা সমান হইলো। তাহলে এখন আমরা বলতে পারি যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম। সর্বসম মানে কি জানো, একদম সমান। তো একদম সমান হলে বাকি যে বাহুটা আছে এ এম বাহু, এটা কার সমান হবে, এই সি কিউ বাহুর সমান হবে। তাহলে এখন আমরা যেহেতু বলতে পারি যে একদম সমান, তাহলে এখন আমরা বলতে পারি এ এম বাহু আর সি কিউ বাহু হচ্ছে একদম সমান। আচ্ছা, এখন আসো শুধু বাহুই কি সমান, কোণগুলোও সমান। একদম সমান মানে তিনটা বাহু সমান, তিনটা কোণও সমান। এখন তিনটা কোণ কি কি সমান, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে তিন বাহু তো সমান, আবার এই কোণের সাথে এই কোণ সমান, ইভেন এই কোণের সাথে এই কোণ সমান, এই কোণের সাথে এই কোণ সমান। এখন আমাদের লাগবে এটা, এই কোণের সাথে এই কোণ সমান। দেখো দুইটা সমান্তরাল রেখাকে একটা ছেদক যদি ছেদ করে, তাহলে ছেদকের দুই পাশে উভয় পাশে কোণ দুটোকে একান্তর কোণ বলে। মনে করে এটা একটা, এই একটা সমান্তরাল রেখা। এখন মনে করে একটা ছেদক তাদেরকে ছেদ করলো, একটা ছেদক তাদেরকে ছেদ করলো, এই যে এটা হচ্ছে ছেদক। এই ছেদক ছেদ করার কারণে ছেদকের সাথে এখানে এই কোণটা আর ছেদকের এইদিকে নিচের এই কোণটা, এই দুইটা কোণকে সমান বলা হয়, এরা একান্তর কোণ। যদি এই দুইটা রেখা সমান্তরাল হয় তাহলে কোণ দুইটা সমান হয়। তো এখন আমরা যেহেতু সর্বসম দিয়ে প্রমাণ করে ফেললাম এই কোণ আর এই কোণ সমান, তার মানে অবশ্যই এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল। সমান্তরাল বলেই এই যে এই ছেদকের কারণে এই কোণটার এই কোণ সমান হয়েছে। সো দুইটা কোণ যেহেতু সমান হয়েছে, তার মানে এই দুইটা বাহু সমান্তরাল। অবশ্যই সমান্তরাল মানে এদের হচ্ছে কি মাঝখানের গ্যাপ, এই যে এখান থেকে এখানের গ্যাপটা, এখান থেকে এখানের গ্যাপ, এখান থেকে এখানের গ্যাপ, এখান থেকে এখানের গ্যাপ, এই গ্যাপটা সবসময় সেম, এটাকে বলা হয় সমান্তরাল। সো কোণ দুইটা সমান হওয়ার কারণে আমরা এখন এই বাহু দুইটাকে সমান্তরাল বলতে পারি। ওকে, তাহলে আমরা এখন বলতে পারি কি, আমরা বলতে পারি যে এই এ এম বাহু আর সি কিউ বাহু সমান্তরাল, অর্থাৎ এ এম বাহু আর সমান্তরাল কোন বাহু, সি কিউ বাহু। এখন তুমি এ এম আর দেখো, মনে করো এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। এখন তুমি যদি এই বাহুকে বাড়াও, তাও কিন্তু এটা আর এটা সমান্তরাল। তার মানে এখন যদি আমি এ এম কে এ এম না বলে এটাকে বাড়িয়ে এ বি বলি, তাও কোনো সমস্যা নাই। তার মানে আমি এখন যদি বলি যে এ বি বাহু সমান্তরাল সি কিউ এর জায়গায় সি কিউ থাকলো, অর্থাৎ এ এম এর জায়গায় আমি এ বি বলছি, কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, পাশাপাশি আমি যদি এখন দেখো আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। এখন আমি যদি এটাকে বাড়াই, তাও আমি বলতে পারবো এই বাহু আর এই বাহু এখনো বলতে পারবো সমান্তরাল। ইভেন আমি যদি এই পিছন থেকে এটা মুছে দিয়ে এখন যদি বলে এই বাহু তাও কিন্তু সমান্তরাল। কেন? কারণ এটাকে যদি আমি এদিকে বাড়াই, এই যে এদের মধ্যবর্তী গ্যাপ সেম। সো এখন আমি প্রথমে প্রমাণ করছি এ এম বাহু আর সি কিউ বাহু সমান্তরাল, ফাইন। এরপর আমি বলছি এ বি বাহু আর সি কিউ বাহু সমান্তরাল, ফাইন। এখন যদি আমি এ এম না বলি, শুধু বি এম বলি, বি এম আর সি কিউ সমান্তরাল, বি এম বাহু সমান্তরাল সি কিউ বাহু, কোনো সমস্যা নেই। আমি এটা এখনো বলতে পারবো বি এম বাহু আর সি কিউ বাহু কি সমান্তরাল। ওকে, তা আমাদের এই যে দেখো, আমরা যদি খেয়াল করি আমাদের পরবর্তী অংশে এটাই বলা আছে। দেখো এই যে এখানে সমান্তরাল কে হয়েছে, এখানে সমান্তরাল হয়েছে এই যে বি এম বাহু সি কিউ বাহু সমান্তরাল। এই যে দেখো এ এম বাহু সি কিউ বাহু সমান্তরাল, বি এম বাহু সি কিউ বাহু সমান্তরাল, এ বি বাহু সি কিউ বাহু সমান্তরাল। এই হচ্ছে কথা। এখন সমান্তরাল হয়েছে ভালো কথা, সমান্তরাল হয়েছে ভালো কথা। এখন সমান্তরাল হওয়ার কারণে এটা একটা সামান্তরিক হয়ে গেছে। কোনটা? এই যে দেখো এটা কিন্তু একটা সামান্তরিক হয়ে গেছে। কোনটা? এই যে এটা হচ্ছে একটা সামান্তরিক। এই যে বি সি কিউ এম, এটা হচ্ছে একটা সামান্তরিক। এটা কি? এটা হচ্ছে একটা সামান্তরিক। এই সামান্তরিকের কারণে এটা যেহেতু সামান্তরিক হয়ে গিয়েছে, সামান্তরিক হয়ে গিয়েছে, কেন সামান্তরিক হয়েছে আমি একটু বলি। অলরেডি এই বি এম বাহু আর সি কিউ বাহু সমান্তরাল, শুধু সমান্তরাল না, এরা সমানও। কেমনে সমান? দেখো তুমি প্রমাণ করছো না, তুমি প্রমাণ করছো এ এম আর সি কিউ সমান্তরালে সমান, প্রমাণ করছো এ এম আর সি কিউ সমান, তুমি প্রমাণ করছো এ এম আর সি কিউ সমান। তো তুমি যেহেতু প্রমাণ করছো এ এম সমান সি কিউ, তুমি যেহেতু প্রমাণ করছো এ এম সমান সি কিউ, এ এম এর জায়গায় তুমি এ এম না বলে যদি বি এম লেখো, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কারণ প্রশ্নে বলা ছিল এম মধ্যবিন্দু। তো এম মধ্যবিন্দু হওয়ার কারণে এ এম আর বি এম কিন্তু সেম। সো আমি এ এম কে বি এম বললে সমস্যা নাই, তাই এ এম কে আমি বি এম বলতেছি আর সি কিউ কে সি কিউ বলতে। তাহলে দেখো বি এম আর সি কিউ এই দুইটা বাহু সমান। ইভেন বি এম আর সি কিউ এটা সমান্তরাল, একটু আগে আমরা যেটা দেখলাম বি এম আর সি কিউ সমান্তরাল। সো দুইটা বাহু যদি সমান হয় এবং সমান্তরাল হয়, দুইটা বাহু যদি সমান এবং সমান্তরাল হয়, তাহলে ওই দুইটা বাহুকে যদি অন্য দুইটা বাহু দিয়ে আমি যুক্ত করি, তাহলে যে চতুর্ভুজটা হবে সেটা হচ্ছে সামান্তরিক।
এবং শুধু সামান্তরিক না, সামান্তরিক হওয়ার মানে কি, যে দুইটা বাহু নতুন তুমি যোগ করলা ওই দুইটা বাহুকে কি বলতে পারি, ওই দুইটা বাহু সমান্তরাল এবং সমান, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তো যেহেতু এই দুইটা বাহু তুমি সমান ও সমান্তরাল প্রমাণ করছো, তার মানে সামান্তরিকের বাকি যে দুইটা বাহু হবে সেই দুইটা বাহু সমান ও সমান্তরাল। সো এম কিউ বাহু আর বিসি বাহু এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল, এটাই আর কি আমাদের এখানে প্রমাণ করা হয়েছে। যে দেখো, এই যে দেখো, এই যে এম কিউ বাহু আর বিসি বাহু এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল, এই যে এম কিউ বাহু এবং বিসি বাহু সমান্তরাল। তো এখন আমাদের ম্যাথ হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে দেখো, এম কিউ বাহু সমান্তরাল কেমনে হয়েছে একটু খেয়াল করো। আমরা তাহলে যেহেতু প্রমাণ করে ফেললাম, কি প্রমাণ করলাম, আমরা প্রমাণ করলাম যে এটা হচ্ছে একটা সামান্তরিক, সামান্তরিক হওয়ার কারণে এখন এম কিউ বাহু আর বিসি বাহু, এই যে এম কিউ বাহু আর বিসি বাহু এটা সমান্তরাল, এবং এই এম কিউ বাহু আর বিসি বাহু হচ্ছে সমান। তো এখন প্রথমে আমি যদি একটু কথা বলি তোমাকে, যে এম কিউ বাহু আর বিসি বাহু যেহেতু সমান্তরাল, আমি এম কিউকে যদি এম কিউ না বলে এম এন বলি তাও কি সমান্তরাল হবে না? হবে। ওই যে একটু আগে বলছি একটু ছোট করলে কোনো সমস্যা নেই, একটু না যতটুকুই ছোট করো, ওই রেখাটা থাকলেই হয়েছে, ওই রেখার কিছু অংশ থাকলে হয়েছে, তাই সমান্তরাল। তাহলে আমি এম কিউ আর বিসি সমান্তরাল হইলে এম এন আর বিসিও সমান্তরাল, তাই আমি এখানে বলতে পারি এম এন আর বিসি সমান্তরাল। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, তো একটা প্রমাণ হয়ে গেছে। আরেকটা প্রমাণ করতে বলছে এম এন ইকুয়াল টু হাফ বিসি, সেটা এখন প্রমাণ হবে কিভাবে, যেহেতু যেহেতু পরে এটা মুছে দিলাম আমি। তো যেহেতু আমরা এখানে বললাম যে এম কিউ সমান হচ্ছে বিসি, আচ্ছা এম কিউকে আমরা কি বলতে পারি বলতো, এম কিউ মানে এখান থেকে এখান পর্যন্ত, এটাকে আমি বলতে পারি এম এন প্লাস এন কিউ, তো এটাকে আমি বলতে পারি এম এন প্লাস এন কিউ, আর বিসি এর জায়গায়। এখন দেখো এম এন কে আমি এম এন এ লিখলাম, এন কিউ কার সমান বলো তো, এম এন এর সমান না, কারণ আমরা বলছি এম এন কে এমন ভাবে বাড়াই যেন এম এন আর এন কিউ সমান হয়। সো এম এন আর এন কিউ সমান, তাই এন কিউ কে আমি এম এন বলতে পারি, তাই এন কিউ কে আমি এম এন বললাম, আর বিসি এর জায়গায় বিসি থাকলো। এখন দুইটা এম এন যোগ করলে কি হবে, টু এম এন, বিসি এর জায়গায় বিসি, তাহলে এম এন সমান কি হবে, দুই ওই পাশে গেলে হাফ হয়ে যাবে বা ভাগ হয়ে যাবে, একই কথা, ভাগ হয়ে যাওয়া হাফ হয়ে যায় একই কথা, এম এন সমান হাফ অফ বিসি, প্রমাণিত। এটাও প্রমাণ করতে, তো দুইটা জিনিস প্রমাণ করতে বলছে, দুইটাই কিন্তু প্রমাণ হয়ে গেল। ওকে, জাস্ট তুমি এখানে লিখে দিবা, কি লিখে দিবা হচ্ছে এম এন সমান হাফ অফ বিসি আর এম এন সমান্তরাল বিসি, লাস্টে দুইটা একসাথে লিখে বলবা প্রমাণিত। আমি যা বললাম এখানে সেটাই লেখা আছে, ঠিক আছে, এখন হুবহু ওইভাবে তুমি লিখে দিতে পারো। আর আমাদের এই ইজি ম্যাথ বইয়ের মধ্যে এর আগেও তোমরা হয়তো বা এখান পর্যন্ত খুব কম মানুষই আছে যে এখান পর্যন্ত এটা এসে দেখতেছো যারা আমাদের ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো, কারণ এর আগে এটা অনেকবার সলভ করে ফেলা হয়েছে, যারা হচ্ছে এর আগের বোর্ডের গুলো মানে আপডেটেড বোর্ডের প্রশ্নগুলো সমাধান করে ফেলেছো আমাদের বই দেখে, এই 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 প্রশ্নটা অনেকবার এসেছে, সো এই প্রশ্ন তোমাদের সমাধান হয়ে যাওয়ার কথা অলরেডি। আসো এখন গ নাম্বার প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। গ নাম্বার প্রশ্ন আমাদের কি বলছে, গ নাম্বার প্রশ্ন আমাদের বলছে, দেখো আমরা প্রথমে উদ্দীপকের আলোকে চিত্রটা তো আঁকছি, আঁকার পর এখন আমাদের বলতেছে এই চিত্র থেকে প্রমাণ করতে হবে বিপিসি কোণ, যেটা দেখো বিপিসি, এই যে এই উপরের কোণটা, এই যে এই উপরের কোণটা, এই কোণটা সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ, 90 ডিগ্রি প্লাস এই এর অর্ধেক মানে হাফ অফ এ, এই 90 ডিগ্রির সাথে এর অর্ধেক যোগ করলে সেটা কার সমান হবে, বিপিসি এই কোণটার সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো চিত্রতে যেটা আছে আমরা ঠিক সেম চিত্রটা এখানে অঙ্কন করলাম, এই যে দেখো সেম চিত্রটা এখানে অঙ্কন করলাম। তো প্রথমে আমরা বিশেষ নির্বাচন বলবো যেগুলো আমাদের বলা ছিল, মনে করি এবিসি ত্রিভুজের বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক পি বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ করতে হবে বিপিসি সমান এত। এখানে আর নতুন কিছু অঙ্কন করার প্রয়োজন পড়বে না। তো প্রথমে আমরা যদি এবিসি ত্রিভুজ নিয়ে একটু কথা বলি, ভাইয়া দেখো এবিসি ত্রিভুজের আমরা জানি তিনটা কোণকে যোগ করলে কি হয়, 180 ডিগ্রি হয়, কারণ যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তাহলে এই ত্রিভুজের এই যে এ কোণ, এই ত্রিভুজের এই যে বি কোণ আর এই ত্রিভুজের এই যে সি কোণ, এই তিনটা কোণ যোগ করলে কত হবে, 180। তার মানে আমরা এই তিনটা কোণ যদি যোগ করি সেটার মান হবে 180। এবার আমরা এই তিনটাকেই হাফ দিয়ে গুণ করে ফেলবো। হাফ দিয়ে যদি গুণ করি, এ এর সাথে হাফ দিয়ে গুণ করলে হাফ অফ এ, বি এর সাথে মানে উভয় পক্ষে হাফ দিয়ে গুণ, বি এর সাথে হাফ দিয়ে গুণ করলে হাফ অফ বি, সি এর সাথে গুণ করলে হাফ অফ সি। 180-র সাথে যদি আমরা হাফ গুণ করি তাহলে 90 হয়। তুমি গুণ করো, এই যে 180-র সাথে যদি হাফ গুণ করো তাহলে এই 2 180-র কাছে 90 বার যায়, তার মানে 90 হয়ে যায়। তো সেটাই আমরা এখানে লিখলাম। এবার আমরা এই এ কোণকে হাফ অফ এ কোণকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব, ডান পাশে পাঠালে এটা কি হয়ে যাবে, মাইনাস হাফ অফ এ হয়ে যাবে। কি হয়ে যাবে, মাইনাস হাফ অফ এ। ওকে, তাহলে মাইনাস হাফ অফ এ আমরা হয়ে গেল, আর এখানে থাকবে শুধু হাফ অফ বি প্লাস হাফ অফ সি, বাম পক্ষে সেটাই থাকবে, এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। ওকে ফাইন। এবার আসো
আমরা বিপিসি ত্রিভুজের কাছে যাব। বিপিসি ত্রিভুজ কোনটা? এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার কাছে যাব। এখন এই ত্রিভুজের তিনটা কোণের যোগফল কি হবে? 180 হবে। তো এই ত্রিভুজের তিনটা কোণের নাম কি? এই উপরে কোণটার নাম হচ্ছে বিপিসি, এই কোণটার নাম হচ্ছে পিবিসি, এই কোণটার নাম হচ্ছে পিসিবি। এই তিনটা যোগ করলে 180 হবে। এই যে দেখো বিপিসি, পিবিসি, পিসিবি, এই তিনটা যোগ করলে কত হবে? 180। এবার বিপিসি কোণের জায়গায় বিপিসি কোণ ঠিকঠাক রাখলাম, কিন্তু পিবিসি কে আমি কি লিখলাম? দেখো পিবিসি কোণ কোনটা একটু ভালো করে খেয়াল করো। পিবিসি কোণ হচ্ছে এই যে এতটুক, এই লাল অংশটা যতটুকু দেখতে পাচ্ছ এতটুকু। এই কোণটা কার অর্ধেক বলো তো? এই যে রেখাটা আঁকছো মনে আছে, এটা কি বলছে? এটা হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক। প্রশ্নে বলা ছিল উদ্দীপকে যে বি কোণের সমদ্বিখণ্ডক, মানে এই পুরা বি কোণ যেটা, পুরা বি কোণকে অর্ধেক করে এই রেখাটা। তার মানে এই যে কোণটা, এটা এই পুরা বি কোণের অর্ধেক। তার মানে এই পিবিসি যে কোণটা, এই যে পিবিসি যে কোণটা, এটা আসলে এই পুরা যে বি কোণটা আছে, পুরা বি কোণের অর্ধেক। মানে পুরা যে বি কোণ আছে, বি কোণের অর্ধেক, অর্থাৎ হাফ অফ বি কোণ, হাফ অফ বি কোণ। তাহলে এই যে দেখো, এটাকে আমরা কি লিখলাম? এটাকে আমরা লিখলাম যে হাফ অফ বি কোণ। এই যে দেখো এই জায়গার মধ্যে এই পিবিসি যেটা, সেটাকে আমরা এই হাফ অফ এবিসি লিখলাম। এবিসি মানে বি কোণ। এই যে বি কোণকে আমরা কি বলতে পারি? বি কোণ মানে হচ্ছে এ বি সি। এই যে দেখো হাফ অফ এবিসি, পরের লাইনে হাফ অফ বি লিখছে। তো তুমি এখানে ডাইরেক্ট হাফ অফ বি লিখতে পারো, সমস্যা নেই। তো হাফ অফ এবিসি। আবার পিসিবি কোণটা একটু খেয়াল করো। পিসিবি মানে এই কোণটা, এটা কার অর্ধেক বলো তো? এই পুরা সি কোণের অর্ধেক। মানে এই পিসিবি কোণটাকে তুমি বলতে পারো এই পুরা এসিবি কোণের অর্ধেক। এই দেখো এই পিসিবি কোণটাকে বলতেছে পুরা এসিবি, হাফ অফ এসিবি, মানে এসিবি কোণের অর্ধেক। তো এখানে এসিবি কে পরের লাইনে আমরা এসিবি না লিখে ডাইরেক্ট সি লিখছি। এই এবার আসো পরের অংশগুলো তুমি এখন নিজেই বুঝতে পারবা। এই দেখো বিপিসির জায়গায় বিপিসি আছে, হাফ অফ বি প্লাস হাফ অফ সি। এখানে আমরা এই হাফ অফ বি প্লাস হাফ অফ সি কে আমরা এখানে লিখতেছি 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ। কোত্থেকে? এই যে 1 নং সমীকরণে দেখো হাফ অফ বি প্লাস হাফ অফ সি এটার মান কত? হাফ অফ বি প্লাস হাফ অফ সির মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ। এই জন্য হাফ অফ বি প্লাস হাফ অফ সির মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ। আর ডান পাশে 180 জায়গায় 180। এবার বিপিসি কে আমি রেখে দিলাম, প্লাস 90 ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস 90, মাইনাস হাফ ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস হাফ। 180 থেকে 90 বিয়োগ করলে শুধু 90 হয়, আর প্লাস হাফের জায়গায় প্লাস হাফে থাকে। প্রমাণিত হয়ে গেছে, তাই না? তাহলে বিপিসি কোণের মান আমরা পেয়ে গেলাম কত? বিপিসি কোণের মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। কি পেয়ে গেলাম? 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। তো প্রমাণিত। তো আশা করি বুঝতে পেরেছো। আমাদের এই প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেল সকল বোর্ড 2018 সালের। সো আশা করি তোমরা আমাদের ইজি ম্যাথ বই সবাই সংগ্রহ করেছো, আর সবাই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হোক, সবার পড়ালেখা ভালো হোক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।